বর্তমানে আমাদের রাজ্যের যা শিক্ষা ব্যবস্থার হাল, সেখানে অদ্ভুত একটা বিষয় আমি লক্ষ্য করছি। এখানে দেখা যাচ্ছে যে ভুল প্রশ্ন যারা করে তাদের কোনো দোষ নেই। তারা ধোয়া তুলসী পাতা, তারা আবার ক্ষমতায় আসবে এবং আবার তারা আমাদের ওপর শাসন এবং শোষণ করবে। কিন্তু অপরদিকে যারা ভুল উত্তর লিখবে তারা কিন্তু ফেল করে যাবে। এবং এই সেমিস্টার পদ্ধতি হওয়ার পরে আমি আরেকটা বিষয় লক্ষ্য করছি যে প্রশ্নের গুণগত মান উন্নত হয়েছে এটা আমি বলবো না, কিন্তু প্রশ্ন কিন্তু বেশ কঠিন করছে বা কঠিন প্রশ্ন হচ্ছে। তো সেক্ষেত্রে বিষয়টা অনেকটা এরকম যে যারা নিজেরা মূর্খ, যারা নিজেরা একটা সঠিক প্রশ্নপত্র রেডি করতে পারে না, তারা কিছু কঠিন কঠিন প্রশ্ন এখান থেকে ওখান থেকে টুকে দিয়ে নিজেদেরকে অনেক বিজ্ঞ প্রমাণ করতে চাইছে। আর তার সর্বশেষ একটা প্রমাণ হচ্ছে গিয়ে কি, অঙ্ক প্রশ্নপত্র। এমন মূর্খের দল, অশিক্ষিত লোকেরা প্রশ্নপত্র করছে যে তারা জানেই না সিলেবাস কোথায়। এবং আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে আরও একটা অদ্ভুত বিষয়বস্তু আছে। কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছে, তোমরা সবাই জানো। সেখানে আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু প্রশ্ন, অর্থাৎ এমসিকিউর ক্ষেত্রে দেখা গেছে তারা বোর্ড থেকে উত্তরপত্রে দিয়েছে, মানে অ্যান্সার লিস্ট যারা বের করেছে তারা দিয়েছে সবকটি সঠিক। তো সারা পৃথিবীর নিয়ম অনুসারে আমরা জানি এমসিকিউতে 4টি অপশান থাকে, তার মধ্যে যে কোনো একটি সঠিক উত্তর হয়। কিন্তু এই মূর্খ এবং অশিক্ষিত এবং কি বলবো, অপারদর্শী যাই বলি না কেন, এই সরকারের শাসনতন্ত্রে বা শিক্ষা ব্যবস্থায় সব সঠিক, মানে 4টে অপশানই সঠিক। এমনকি কিছু কিছু প্রশ্ন সেখানে এমনও এসেছিল যেটা 4টে অপশানের মধ্যে একটা উত্তর অবশ্যই সঠিক ছিল, কিন্তু তাদের সুবিধার্থে বা তারা বুঝতে পারেনি, তাদের মত অনুসারে সবকটিই সঠিক। মানে কি বলবো, মানে আমাদের রাজ্যে বর্তমানে সবই সম্ভব, অসম্ভবও এখন সম্ভব। অসম্ভব বলে কিছু নেই, যাচ্ছে তাই একটা পরিস্থিতি। কখনো কখনো মনে হয় এই রাজ্যে জন্মগ্রহণ করা, এই রাজ্যে বেড়ে ওঠাটাই সবথেকে বড় ভুল।